আমেরিকার কাছ থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়া দেশগুলোকে ভবিষ্যতে আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই লক্ষ্য পূরণে পুরো বিশ্ব বাজার বদলে ফেলার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস ডেপুটি চিফ ফর পলিসি অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার। এদিকে ব্যর্থ নীতি দিয়ে দেশের মানুষের জীবনমান ধ্বংসের জন্য ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। কানাডা, মেক্সিকো, চায়না সহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক প্রয়োগের মাধ্যমে আমেরিকার অর্থ এবং সম্মান ফেরাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় দেশে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, নতুন শুল্ক 2 এপ্রিল কার্যকর হবে এবং 3 এপ্রিল থেকে গাড়ির আমদানিকারক ব্যবসাগুলোর উপর এই কর বসবে। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ দেশের গাড়ি শিল্পে অসাধারণ প্রবৃদ্ধি আনবে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। হোয়াইট হাউস ডেপুটি চিফ ফর পলিসি অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার ফক্স নিউজকে বলেন, আমেরিকার কাছ থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সহ অনেক দেশ নিরাপত্তা সহায়তার পাশাপাশি বাণিজ্যিক সুবিধা নিয়ে আসছে। স্টিফেন মিলার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন সেই সুবিধা বন্ধ করে দিতে কাজ করছে। পুরো বিশ্ব বাজার ব্যবস্থাকে বদলে বাণিজ্যে আমেরিকার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য পূরণে কাজ চলছে বলেও জানান তিনি। কানাডা থেকে শুরু করে চায়নার মতো দেশগুলোকে সম্ভাব্য সব উপায়ে আমেরিকার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেয়া প্রেসিডেন্ট ট্রাম্প পর্যায়ক্রমে বন্ধ করে দেবেন বলেও জানান স্টিফেন মিলার। এদিকে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস ফক্স নিউজকে বলেন, ডেমোক্রেটদের ব্যর্থ নীতির কারণে দেশের মানুষের জীবনমান ধ্বংস হয়ে গেছে। রিপাবলিকান এই গভর্নর ফক্স নিউজকে জানান, এই কারণেই নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবি হয়েছে এবং দেশের মানুষ বামপন্থীদের প্রত্যাখ্যান করেছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।